আজকে আমি শেয়ার করব আটা দিয়ে দারুণ স্বাদের মুচমুচে বিস্কিট। এই বিস্কিটটা খেতে খুব মুচমুচে খাস্তা হয়, খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। আর বিস্কুটটা তাড়াতাড়ি বানানো যায়। বিস্কুটটা একবার বানিয়ে 1 মাসের বেশি সংরক্ষণ করতে পারবেন। আজকের ভিডিওটা খুব ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বেক করার কোনো রকম ঝামেলা ছাড়াই। 1 বাটি চিনির গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিলাম। বিস্কিটটা যখন বানাবেন বাটি বা কাপ মেপে নেবেন। 5 চামচ সাদা তেল, 1টা ডিম ফাটিয়ে দেব। হাফ চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার কারণে ডিমের আষ্টে গন্ধ চলে যাবে। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নেবেন। দেখুন আমি 5 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। চায়ের চামচের 3 চামচ তিল, হাফ কাপ কাজুর টুকরো, চায়ের চামচের 5 চামচ গুঁড়ো দুধ, 1 বাটি ময়দা। ময়দাটা অবশ্যই চেলে নেবেন। আমি আগে থেকে 1 বাটি ময়দা চেলে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একটু নরম হবে। বাটি বা কাপ মেপে উপকরণগুলো নেবেন। ডোটা বানাতে বানাতে যদি টাইট হয় গরম দুধ দিয়ে মেখে নেবেন। বাটি থেকে নামিয়ে ভালোভাবে মেখে নেব ডোটা। দেখুন ডোটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে নিলাম। বেলন কাঠের মধ্যেও সামান্য তেল লাগিয়ে নিলাম। এবার ডোটা আমি বেলে নেব। খুব বেশি পাতলা করেও বেলা যাবে না, খুব বেশি মোটা করেও নয়, মিডিয়াম বেলে নেব। আস্তে আস্তে করে আমি উল্টে দেব। উল্টিয়ে আবার একটু বেলে নেব। দেখুন যখন আমি বেলছি ফেটে যাচ্ছে না। যখন ডোটা বানাবে অবশ্যই সময় নিয়ে মাখিয়ে নেবেন। ভালোভাবে বেলা হয়ে গেছে। আমি একটা ঢাকনা নিয়ে নিয়েছি। দেখুন গোল গোল করে কেটে নেব। আমি গোল শেপে বানাচ্ছি। সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। বিস্কিটের শেপগুলো আমার দেওয়া হয়ে গেছে। দেখুন সাইডের অংশগুলো তুলে নেব। সাইডের অংশগুলো তুলে একই রকমভাবে বেলে আবার গোল গোল করে কেটে নেব।
হাতের সাহায্যে একটু ঠিক করে নেব। দেখুন একটা ছুরি নিয়েছি, লম্বা লম্বা করে ডাঁড়ি কেটে দেব বিস্কিটটা সুন্দর দেখতে হওয়ার জন্য। আরও একটা বানিয়ে নেব। দেখুন সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। আমি দুটো বানিয়ে তোমাদের দিকে দেখালাম, থালার মধ্যে তুলে নেব। দেখুন আমি কয়েকটা তুলে নিয়েছি, সবগুলো একই রকমভাবে বানিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে বিস্কিটগুলো ভেজে নেব। হাই ফ্লেমে দেবেন না, তাহলে বিস্কিটগুলো পুড়ে যেতে পারে। দেখুন এক পিঠ ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে উল্টে দেব। গ্যাসের আঁচ লো ফ্লেমে বিস্কিটগুলো আমি ভেজে নিয়েছি। দু পিঠ উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন বিস্কিট কয়েকটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বিস্কিটগুলো একটু উল্টে পাল্টে দেব। একই রকমভাবে সব বিস্কিটগুলো ভেজে নিয়েছি। দেখুন সব বিস্কিটগুলো বানানো হয়ে গেছে। দেখুন আমি টুকেও দেখাচ্ছি কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। রেডি হয়ে গেছে আটার বিস্কিট রেসিপি। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।